জুলাই 2016 রাত 8:45। হলি আর্টিজান বেকারি। ঢাকার অভিজাত এই এলাকা তখনও আলোয় ঝলমল করছিল। শহরের ব্যস্ততা ধীরে ধীরে নরম হয়ে আসছিল। মানুষ দিনের ক্লান্তি ছেড়ে শান্ত সময় কাটাতে বসেছিল। ভেতরে বসে থাকা অতিথিরা কেউ নীরবে খাবার উপভোগ করছিল, কেউ বা হালকা কথোপকথনে মগ্ন। কিন্তু সেই স্বাভাবিকতার আড়ালে অদৃশ্যভাবে জমে উঠছিল এক ভয়ঙ্কর অন্ধকার। কয়েক মিনিটের মধ্যেই সবকিছু বদলে যাবে। একটি রাত যা চিরতরে বাংলাদেশের ইতিহাসে দাগ কেটে যাবে। হঠাৎ করেই বাইরের নীরবতা ছিন্ন করে ভেতরে ঢুকে পড়ে অজানা আতঙ্ক। চারদিকে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা। মানুষের চোখে জমে ওঠে নিখাত ভয়। সময় যেন থমকে দাঁড়ায়, আর প্রতিটি সেকেন্ড হয়ে ওঠে অসহনীয় ভার। রাত 9:10। ভেতরের পরিবেশ তখন সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায় ডুবে গেছে। অন্ধকার, আতঙ্ক আর অনিশ্চয়তার এক ঘন ছায়া চারপাশকে ঢেকে ফেলেছে। যারা কিছুক্ষণ আগেও নিশ্চিন্তে বসেছিল, তারা এখন জীবনের জন্য লড়াই করছে নিঃশব্দে। বাইরে পুরো এলাকা ঘিরে ফেলেছে আইন শৃঙ্খলা বাহিনী। দূরে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড়, মিডিয়া ক্যামেরা আর অসহায় অপেক্ষা, সব মিলিয়ে তৈরি হয় এক চাপা উত্তেজনা। প্রতিটি মুহূর্ত যেন একটা অজানা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। ভেতরে বন্দি মানুষগুলো জানে পরের মুহূর্তে কি অপেক্ষা করছে তাদের জন্য। আর বাইরে দাঁড়িয়ে থাকা পরিবারগুলো বুঝতে পারছে না তাদের প্রিয়জন আদৌ পিছিয়ে আছে কি। রাত 11:30। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আলো নিভে গিয়ে চারপাশে নেমে আসে এক ভয়াবহ নীরবতা, যা ভেঙে যায় মাঝে মাঝে ভেসে আসা শব্দে। পুরো এলাকা তখন যুদ্ধক্ষেত্রের প্রস্তুত। অভিযানের পরিকল্পনা চলছে নিঃশব্দে। প্রতিটি পদক্ষেপ হিসাব করে নেওয়া হচ্ছে। সময় যেন এক অদৃশ্য চাপ তৈরি করছে, যেখানে একটি ভুল সিদ্ধান্তের মূল্য হতে পারে অসংখ্য প্রাণ। ভেতরে থাকা প্রতিটি মানুষ তখন সময় নিচ্ছে, কিন্তু সেই সময় আর স্বাভাবিকভাবে হচ্ছে না। প্রতিটি মিনিট হয়ে উঠছে এক একটি যুগের মতো দীর্ঘ। 2 জুলাই 2016 ভোর 7:40। প্রথম আলো ফোটার আগেই শুরু হয় চূড়ান্ত অভিযান। চারদিকের নিস্তব্ধতা ভেঙে প্রবেশ করে সশস্ত্র বাহিনী, দ্রুত, নিখুঁত এবং নির্ভুল গতিতে। কয়েক মিনিটের মধ্যে সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু সেই কয়েক মিনিটই বদলে দেয় অসংখ্য জীবনের গল্প। ভেতরের ভয়ঙ্কর বাস্তবতা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। উদ্ধার হওয়া মানুষদের চোখে তখনও আতঙ্কের ছাপ, আর চারপাশে ছড়িয়ে থাকা দৃশ্য যেন একটি দুঃস্বপ্নের থেকেও ভয়াবহ। সেই রাতের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ভয়, সবকিছু মিলে তৈরি হয় এক নির্মম সত্য, যা কখনোই মুছে যাবে না। ঢাকা আবার তার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে, কিন্তু সেই রাতের স্মৃতি থেকে যায় অদৃশ্য ক্ষতের মতো। হলি আর্টিজান হামলা শুধু একটি ঘটনা নয়, এটি একটি সতর্কবার্তা, একটি অন্ধকার অধ্যায় যা মনে করিয়ে দেয় কতটা নাজুক হতে পারে আমাদের নিরাপত্তা, আর কত দ্রুত বদলে যেতে পারে একটি স্বাভাবিক রাত।